তোমরা কি জানো শুধুমাত্র প্রেজেন্টেশনের জন্য তোমাদের 10-15 মার্কস কাটা যেতে পারে। সোমবার থেকে তোমাদের পরীক্ষা। চলো আজ তোমাদের 10-15 মার্কস বাঁচানোর উপায় বলে দিই। দেখো, ফার্স্ট থাকে হচ্ছে কি মার্জিন মাফিয়া। মার্জিন মাফিয়া কাদেরকে বলছি আমি? কিছু দল থাকে যারা কি করে, খাতাটাকে পুরো জেলখানা বানায়। কিরম ভাবে? ধরো যেটা একটা খাতা পরীক্ষার, তারা কি করবে, পুরো এতটা এতটা অব্দি মার্জিন টানবে। আমার নিজের একটা বন্ধু ছিল, ঠিক আছে, এত বড় বড় করে মার্জিন টানবে আর এইটুখানি জায়গার মধ্যে লিখবে, যাতে বেশি বেশি করে পেজ নেওয়া যায়। বেশি বেশি করে পেজ নিলে এত বড় একটা দিস্তা খাতা তৈরি হবে, কারণ সরকারের টাকায় লিখছি না, তো বেশি বেশি করে কত মানে লুটে নাও যত লুটার যায়। এই কাজটা তোমরা কেউ করবে না। আরেকটা দল থাকে, তারা কি করে, তারা তো খাতাটাকে পুরো ক্যানভাস বানিয়ে ফেলে। কিরম ভাবে লেখে, ধর যে এটা একটা খাতা, ওরা কি করবে, এই প্রান্ত থেকে লেখা স্টার্ট করবে, এই প্রান্ত থেকে শেষ করবে। আর মার্জিন টার্জিন টানার কোনো ব্যাপার নেই, কারণ পেন্সিল ইউজ করে, পেন্সিল ইউজ করতে পয়সা লাগে না, অনেক পয়সা লাগে না, 20-30 হাজার টাকা, তাই ওরা লিখবেই না। দেখো এত বড় বড় করে লিখবে, ঠিক আছে। আমি কি করতাম, আমি নিজেরটা বলছি তোমাদের, সবসময় চেষ্টা করবে, এটা যদি একটা খাতা হয় 1 ইঞ্চি মোটামুটি, মানে ধর যে একটা যদি স্কেল হয় 12 ইঞ্চি বা যে ছোট স্কেল হয়, সেই স্কেলে যতটা উইথ মানে চওড়াটা থাকে ততটা চওড়াটা নিতে, নিয়ে একটা মার্জিন টানতে। আর এই একটা ওপরটা টানলে, এই একটা টানলে, আমি করতাম এটাকেও টানতাম, এই পাশটাতেও টানতাম, আর নিচে একদম সব কোশ্চেন লেখা হয়ে গেল, তারপর একটা মার্জিন টেনে দিতাম। এইটা সব থেকে মানে ভালো হয়। আমি আরেকটা কাজও করতাম, যে কোশ্চেন গুলো, ধর যে একটা করে কোশ্চেন লিখলাম, লেখার পরে ধর যে এখানে 1 নম্বর কোশ্চেন লিখলাম, লেখার পরে এখান থেকে আমি 2 নম্বর কোশ্চেন স্টার্ট করলাম, এখান থেকে আমি 2 নম্বর কোশ্চেন স্টার্ট করলাম। আমি কি করতাম, এই দুটো কোশ্চেনের মাঝখানে এরকম একটা দাগ টেনে দিতাম। এটা তোমরা করতেও পারো, নাও করতে পারো। যারা দাগ টানবে না তারা কি করবে, দুটোর মধ্যে একটু গ্যাপ রেখে দেবে। আর যারা মার্জিন টানো না, দয়া করে মার্জিন টার্জিন টানবে, এতে স্যারের মুডটা একটু খুশি থাকে। এবার আসি সেই টাইম ওয়েস্টারদের কথায়, যারা এমসিকিউ পুরোটা টুকে দিয়ে অ্যান্সার লিখে আসে। তাদেরকে তাদের টিচাররা বলে থাকে যে এমসিকিউ পুরোটা টুকবে, নাহলে কিন্তু টিচার রাগ করবে, যে চেক করতে যাবে, কোশ্চেনের অপমান হবে। এই কাজটা দয়া করে করবে না। কি করবে, এমসিকিউ ধরো যে 1-এর-1, ঠিক আছে, কোশ্চেন নাম্বার দিলে, দেওয়ার পরে অ্যান্সার লিখলে, ধরো যে অপশন এ অ্যান্সার, অপশন এর কিছু একটা সালোক সংশ্লেষ অ্যান্সার, তাহলে তুমি ফিজিক্যাল সায়েন্স পড়ো, ঠিক আছে, সালোক সংশ্লেষ অ্যান্সার, ঠিক আছে, বা অপশন বি অ্যান্সার, অ্যান্সারটাও লিখবে, ঠিক আছে। দয়া করে এইখানটাতে সময় নষ্ট করবে না পুরো কোশ্চেন টুকে, ঠিক আছে, কারণ তোমাদের যখন এই ছোট ছোট কোশ্চেন যদি খুব বেশি সময় নষ্ট করো, ভাবো তোমাদের টোটাল 15 মার্কস থাকে এমসিকিউতে, আর টোটাল 36 মার্কস থাকে শর্ট কোশ্চেনে। তো শর্ট কোশ্চেনে তুমি যদি সব টাইম দিয়ে দাও, তাহলে তোমরা বড় কোশ্চেন কখন করবে? আর শূন্যস্থান শুধু উত্তর লিখবে, শূন্যস্থান পুরোটা লেখার দরকার নেই, শুধু শূন্যস্থান এরকম দাগ দেবে, দিয়ে তার উপরে আলু উত্তর হবে, মানে উত্তরটা যেটাই হয় সেটা লিখবে। বুঝতে পেরেছো? কিন্তু আবার এটা করতে গিয়ে যেটা এক কথা উত্তর থাকবে, যেটা তোমার থাকে এক বাক্য উত্তর লেখো, সেটা শুধু উত্তর লিখে দিয়ে শুধু চলে আসবে। ধরো তোমাদের কোয়েশ্চেন দিয়েছে ইএমএফ এর পুরো কথা কি, ঠিক আছে, তুমি আবার লিখে দিয়ে চলে এলে ইএমএফ পুরো কথা হচ্ছে কি ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে। এই কাজটা দয়া করে করবে না। এখানে শুভম দা একটু ভুল বলে ফেলেছে। এখানে তাদের কথা বলা হচ্ছে যারা শুধু ফুল ফর্মটাই লিখে দিয়ে আসবে, নাকি পুরো কথাটা। সরি, এটা একটু ভুল ছিল। নাও এবার পুরো ভিডিওটা দেখো। কেন দাদা করবো না? তুমি তো এক্ষুনি বললে সময় বাঁচাতে হবে। এই কাজটা দয়া করে করবে না, কারণ আমি বললাম সময় বাঁচাতে হবে এমসিকিউতে আর শূন্যস্থান পূরণে। এই যেগুলোতে এক কথায় লেখা থাকবে, এক বাক্যে লেখো, সেগুলোতে পুরো লিখবে যে ইএমএফ এর ফুল ফর্ম হলো বা পুরো কথা হলো ইলেকট্রোমোটিভ ফোর্স। বুঝতে পেরেছো? এবার আসি কিছু ঘুষখোর বন্ধুদের উপর। হ্যাঁ দাদা ঘুষখোর, এটা কি কথা? হ্যাঁ, অনেকেই তোমরা করো যে খাতার মধ্যে টাকাটা গুঁজে দিয়ে চলে আসো, স্টেপল করে দাও, আর বলো স্যার আমাকে প্লিজ দয়া করে পাস করে দিন, আমার বিয়ে আছে বা আমার বোনের বিয়ে আছে, প্লিজ পাস করে দিন। এই কাজটা দয়া করে করবে না, ঠিক আছে। ভাবো তোমার যে টিচারটা খাতা দেখছে, সে যদি সৎ হয় তাহলে তুমি শেষ, তোমার খাতা পুরো বন্ধ, তুমি ফেল, ঠিক আছে, বা ব্যানও করে দিতে পারে। বা যদি যদি স্যারটা যদি অসৎ হয়, ঠিক আছে, সে টাকাটাও নিয়ে নেবে আর তোমাকে ফেলও করিয়ে দেবে। তাই এই কাজটা দয়া করে করবে না। তার সাথে খাতার উপর ওম বা আল্লাহ বা 786 বা 746 এরকম লোকজন লেখে, ঠিক আছে, এইসব লিখবে না। ধার্মিক জিনিসপত্র খাতার উপর লিখবে না। ভগবান তোমাকে খাতার উপর এসে লিখে দিয়ে যাবে না, ভগবান আগে বলে দিয়েছিলেন যে তোকে পড়তে হবে, কিন্তু তোমরা পড়ো। তোমার কাছে 3 ঘন্টা আছে, রাদার 3 ঘন্টা 15 মিনিট থাকবে, মানে 195 মিনিট, ঠিক আছে। সেই 195 মিনিটটাকে খুব সিরিয়াসলি ভাবে ইউজ করতে হবে। কিভাবে? দেখো,
ফার্স্ট 15 মিনিট যখন তোমরা কোশ্চেনটা দিয়ে দেবে তখন কোশ্চেনটা সিরিয়াসলি পড়বে। দয়া করে বলবে না ভাই এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, এই এমসিকিউটার অ্যান্সার কি হবে, সেটা পরে একদম লাস্টে হবে, ঠিক আছে? এসব কাজ করবো একদম লাস্টের জন্য বাঁচিয়ে রাখবে। তারপরে কোশ্চেনটা পড়ার পরে যেখানেই ফার্স্ট 1 ঘন্টার মধ্যে চেষ্টা করবে, এটা এবার তোমরা উলটপালট করেও লিখতে পারো, কিন্তু আমি যেটা প্রেফারেন্স করতাম সেটাই তোমাদেরকে বলছি। ফার্স্ট 1 ঘন্টার মধ্যে চেষ্টা করবে সব 1 মার্কসের কোশ্চেন করার, সব 1 মার্কসের কোশ্চেন করার, কারণ এখান থেকে 36 মার্কস আসে, এটা করলে তোমরা পাস, ঠিক আছে? সব 1 মার্কসের কোশ্চেন 1 ঘন্টার মধ্যে করবে। তারপরে এটাকে এবার আমি কিরকম ভাবে ডিভাইড করতাম, 20 মিনিট দিতাম হচ্ছে গিয়ে আমি এমসিকিউ তে, আর 40 মিনিট দিতাম যে 1 নম্বর যে কোশ্চেন গুলো থাকে সেগুলো, ঠিক আছে? তারপরে সেকেন্ড যে 45 মিনিট সেটাতে সব 2 নম্বর কোশ্চেন করবে, সেটাতে সব 2 নম্বর কোশ্চেন গুলো করবে। তারপরে যে 1 ঘন্টা 15 মিনিট বেঁচে থাকবে তার মধ্যে প্রথমে 1 ঘন্টার মধ্যে 3 নম্বর সব কোশ্চেন করবে। তুমি যদি 3 নম্বর কোশ্চেনে যেটা মনে হচ্ছে খুব সোজা, এই কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেনটা দেখছি দেখে মনে হচ্ছে এই কোশ্চেনটা হবে না, হবে, ইগোতে যাবে না, দয়া করে ইগোতে যাবে না। কি করবে, যেটা সোজা লাগছে 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বলছি, কারণ প্রচুর মানে প্রচুর লিখতে হয়, তাই ওদের ইগো না গিয়ে তোমরা যেটা সোজা লাগছে সেটা তাড়াতাড়ি করবে, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে। তারপরে যে লাস্ট 15 মিনিট থাকবে, লাস্ট 15 মিনিট থাকবে, এইটা সব থেকে ইম্পর্টেন্ট, রিচেক। সব অ্যান্সার গুলো একবার রিচেক করবে যে কোথাও স্পেলিং মিস্টেক নেই তো, কোথাও আমি ভুলভাল ওয়ার্ড ফরমেশন করে দিইনি তো। অনেকেই তোমরা এখনো বাংলা লিখতে পারো না, ঠিক আছে? তো বাংলা লেখাটা আগে থেকে একটু শিখে যাবে, খুব ভালো করে ওয়ার্ড ফরমেশন করবে বা সেন্টেন্স ফরমেশন করবে, কোথাও আমি সেন্টেন্স ফরমেশনে ভুল করিনি তো, সেগুলো ভালো করে দেখে যাবে। আর তারপরে লাস্ট 15 মিনিটে এটা তো করবেই, ওটা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর লাস্ট 5 মিনিট থাকবে, তখন সবার কাছে এমসিকিউ গুলো একবার চেক করে নেবে, ঠিক আছে? এবার আসি ফিজিক্যাল সায়েন্সের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, সেটা কি, অঙ্কর কিভাবে আমি রিপ্রেজেন্ট করবো। শোনো, তোমাদের আগে সব থেকে ভালো কথাটা বলে দিই, যেটা সোজা কথা, সবসময় অঙ্কে যে অ্যান্সারটা বেরোবে সেটা সবসময় ইউনিট বা এককটা লিখবে। ধর যে উত্তর হলো 10, ঠিক আছে, তুমি 10 লিখে দিয়ে চলে এলে, সেটা কেজি না ভোল্ট সেটা কি করে বুঝবো আমি? সেই ইউনিটটা লিখবে, নাহলে এখানে 1 নাম্বার কেটে নেবে। বুঝতে পারলে? দেখো, তোমরা অঙ্কতে সব থেকে বড় ভুল করো রিপ্রেজেন্টেশনে। কিরকম ভাবে ভুল করো, তোমরা অনেকেই ভালো করে রিপ্রেজেন্টই করতে পারো না। কিভাবে রিপ্রেজেন্ট করবে, সবার আগে প্রত্যেকটা কোয়ান্টিটিকে ডিফাইন করবে। ধরো যে এরকম একটা কোশ্চেন আছে যে লেন্থ প্রথমে এত ছিল, দৈর্ঘ্য প্রথমে প্রথমে দৈর্ঘ্য কিছু একটা ছিল, পরে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে রোধের কিরকম পরিবর্তন হবে? কি করবে, এটা প্রথমে রিপ্রেজেন্ট করলে, দেখো আমি কি লিখলাম, প্রাথমিক দৈর্ঘ্য এত, অন্তিম দৈর্ঘ্য এত। এটাকে কখনো তোমরা ভেবে নেবে না মনে মনে যে টিচার তো সবই জানি, এরকম কখনো ভাববে না। টিচার যে খাতা চেক করতে সে কিচ্ছু জানে না, এরকম ভাবে সবসময় করবে, ঠিক আছে? তারপর কি দেখো আমি লিখেছি ধরি, কারণ এগুলো আমরা অনুমান করছি, এগুলো আমরা কেউ এটা আগে থেকে কেউ বলে দেন যে লেন্থ এলই হবে, এরকম কেউ আগে থেকে মাথার দিব্যি দেয়নি, ঠিক আছে? দেখো তাহলে কি করলাম, প্রথমে এল লিখে দিলাম, তারপর 12 সব করার ডিফাইন করলাম। তারপরে এবার লিখবে যে আমরা জানি r1 = এত, r2 = এত। এবার l1 আর l2 এর মানটা বসিয়ে দাও, এখানে l1 আর এখানে 12, ঠিক আছে? এবার এই দুটোকে ডিভাইড করে দাও, তাহলে r1 আর r2 এর মধ্যে, আর এখানে r এর বদলে r2 বসিয়ে দাও, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে r2 = হবে 2r, ঠিক আছে? এরকম ভাবে পুরোটা ভাবে সলভ করবে, তারপর উত্তর লিখবে যে যে রোধটা হবে সেটা তার আগের প্রাথমিক রোধের দ্বিগুণ হবে, এরকম ভাবেই সবসময় করবে। রাসায়নিক গণনার অঙ্কর ক্ষেত্রে কি করবে, ধরো যে প্রথমে লিখবে বিক্রিয়াটি হলো, এখানে লিখবে বিক্রিয়াটি হলো, তারপরে বিক্রিয়ার সমীকরণটা পুরোটা লিখলে, তারপরে দেখাবে যে এ এর মানে এই যে এ এর 1 মোল থেকে, এরকম নিচে নিচে লিখে দেবে না শুধু, এই যে আমি যেরকম লিখছি এরকম, আমি তোমাদের জন্য পড়ানোর সময় এরকম ভাবে দেখাতাম, এটার 1 মোল থেকে এটার 1 মোল তৈরি হয়, তাহলে এটার এখানে 2 মোল তৈরি হয়, এরকম আমি পড়ানোর সময় এরকম দেখাতে পারি, কিন্তু তুমি পড়াচ্ছ না ওইখানে গিয়ে, ঠিক আছে? কি করবে, যে লিখবে যে এ এর 1 মোল থেকে বি এর 1 মোল তৈরি হয় এবং সেখান থেকে সি এর 2 মোল তৈরি হয়, এরকম ভাবে বলবে, ঠিক আছে? ঐকিক নিয়ম যেরকম হয় যে তাহলে যদি সি এর 1 মোল তৈরি হয়, এবার যে আণবিক ভর দেওয়া থাকবে সেরকম ভাবে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? সবকটা বলে বলে যা করছো তোমরা, যে আমি খাতায় এই জিনিসপত্র করছি সেগুলো সব লিখবে, কারণ তোমাদের খাতা যে চেক করছে সবসময় মনে করবে সে কিচ্ছু জানে না। বুঝতে পারলে? আর সবার শেষে অল দা বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দেবে। মাধ্যমিক পরীক্ষা জীবনের শেষ পরীক্ষা নয়, এটা একটা ফার্স্ট স্টেপ তোমাদের জীবনের, ঠিক আছে? খুব ভালো করে পরীক্ষা দেবে, কোনো চাপ নেই, মানে একদম চাপলেস যাবে। অনেক পড়াশোনা করেছো বা কিছু যদি নাও পড়াশোনা করে থাকো তাও চাপলেসই যাবে, ঠিক আছে? এমনিতেও খারাপ রেজাল্টই হবে, তো কোনো চাপ নেই না জীবনে, আগুন লাগাতে থাকবে, ঠিক আছে? ভিডিওটা তাদেরকে শেয়ার করো,
যারা এখনো ভাবছে টাকা পয়সা গুঁজে দিয়ে চলে আসলে হয়ে যাবে, ঠিক আছে, কোনো চাপ নেবে না। ওদের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে উন্নতি থাকো। টাকা বেশি অ্যান্ড গুড নাইট।